আমাদের দিকে আঙুল তুলে বলছে যে মুসলমানরা দেশকে ভালোবাসে, তার পরিচয় দিতে হবে আমরা মুসলিম। এটাই আমাদের সবচেয়ে পরিচয় বড়, যে আমরা দেশকে ভালোবাসি। কেননা আমাদের কোরআন পাকে লেখা আছে, মিনহা খালাকনাকুম আফিয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি তোমার জন্ম হয়েছে সেই মাটিতে তোমার দাফন করা হবে, সমাধিস্থ করা হবে। আমার এই মৃত্যুর পরে আমার এই মৃতদেহ সৌদি আরব নেয় না, আমার এই মৃতদেহ কুয়েত নেয় না, দুবাই নেয় না, পাকিস্তান আমাদের ঠাঁই দেয় না, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আমাদের গ্রহণ করে না। ভারতবর্ষের পবিত্র মাটি, সোনা মাটি, খাঁটি মাটি, উর্বর মাটি, প্রেমের মাটি, সংস্কৃতির মাটি, সৌহার্দ্যের মাটি। তার বুক খুলে দিয়ে বলে, ওরে রত্ন ডায়মন্ড কাঞ্চন হীরের টুকরো, তুই আমার কোলে শুয়ে পড়। এই কবরের মাটি বুক খুলে দিয়ে বলে, তুই আমার কোলে শুয়ে পড়। আমরা শান্ত শিশির মতো এই মাটিতে শুয়ে থাকি। এটা ভুলে গেলে চলবে না। ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, আমরা মুসলমানরা জাতের বিচার করিনি। আমরা পাকিস্তানের সাথে লড়াই করে পাকিস্তানের কামানের সামনে বুক পেতে দিয়েছিলাম, কারণ হাওলদার আব্দুল হামিদ খান। এটা ভুলে গেলে চলবে না। চীনের বিরুদ্ধে লড়াই করেছি আমরা, দেশকে ভালোবাসি। ইসলাম ধর্মের বক্তব্য দেশপ্রেম হলো তোমাদের ধর্মের একটা অঙ্গ। দেশকে ভালোবাসো, দেশকে ভালোবাসা এটা মুসলমানের প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য। তাই আমরা দেশকে ভালোবাসি, এই জন্য আমরা দেশকে ভালোবাসি। এই ভারতবর্ষের পবিত্র ভূখণ্ডে নিজামুদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিশতি, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ থানভী, ইসমাইল শহীদ, হোসেন আহমদ মাদানী, কাসেম আরবি, ইলিয়াস কালবি, ফাতেহ আল-ওয়াসি, মাওলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী, শওকত আলী, নিশা আলী, গোলাম মাসুম, হাফেজ জামিল, বিনয় বাদল, দিনে প্রফুল্ল চাকি, মাস্টার সূর্য সেন, অরবিন্দ ক্ষুদিরাম, মাতঙ্গিয়া আজাদ একসঙ্গে মিলেমিশে কাঁধে কাঁধ থেকে লড়াই করে ব্রিটিশ বেঈমানদের বিরুদ্ধে দেশকে মুক্ত এবং স্বাধীন করছে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, তারা বাতাস দুর্গম